Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসফিউটি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে কেউই চিনতে পারছো না, বিকজ এটা হলো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও আপলোড করছি ফাইনালি, অনেক কষ্টের পর। বিকজ আমি পড়াশোনা শেষ করে এগুলো করা আমার অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমি আর কি কোনো মতো আর কি ভিডিওটা করছি। আর হ্যাঁ, সকলকে জানাই রমাদান মোবারক। আর এটা হলো আমার 17 রমজানের ভিডিও, বাট আমি আপলোড করছি এটা হচ্ছে কত 21, হ্যাঁ 21 রমজানে। তো আর একটা জিনিস, তোমরা আমার ফেস কেউ দেখতে পাচ্ছ না, এটা পাবাও না, বিকজ আমি মুসলিম গার্ল। সো মুসলিম গার্লের পর্দা তো জানাই। সো যার কারণে আমি আমার ফেস এখানে রিভিল করব না। আর হয়তো কোনো এক ভিডিওতে দেখতেও পারো আমাকে, জানি না। তো হ্যাঁ, আমি কী বলতেছি আমি নিজেও জানি না, কারণ আমি অনেক বেশি নার্ভাস হচ্ছি আর অনেক বেশি এক্সাইটেড, কারণ ফাইনালি আমি আমার ভিডিও আপলোড করতে পারছি। সো আমাকে অনেক বেশি ভালো লাগতেছে, আবার অনেক বেশি নার্ভাসও লাগতেছে। তো প্লিজ আমাকে সাপোর্ট করবা যেন আমার এই নার্ভাসনেসটা কেটে যায়, আমি যেন আরও তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করে দিতে পারি, আরও অনেক আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আই নাও তোমরা আমার ফ্রেন্ডস, তো তোমরা কিছু মনে করবে না। ও হ্যাঁ, এখন চলো আমার আবহাওয়াটা একটু দেখাই। আমি থাকি দিনাজপুরে, তাই আমার দিনাজপুরের আশেপাশে কোনো বিল্ডিং নেই যে তোমাদেরকে দেখাবো। এখানে শুধুমাত্র আমি আমার বলবো, বারান্দায় এসে একটু আবহাওয়া দেখতেছিলাম, কারণ অনেক বেশি বাতাস ছিল সেদিন। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ কী শেয়ার করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। ইনশাল্লাহ ধীরে ধীরে এই নার্ভাসনেসটা কেটে যাবে। সো এখন আমি সেহরি খেলাম, তারপরে এখন হচ্ছে সকালবেলায় একটু গাছ টাছিগুলো দেখছিলাম, পর্যবেক্ষণ করছিলাম, কারণ আমি অনেক শর্টলি ভিডিওটা করছি। অ্যান্ড আমার বলবো, অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করছি। সো প্লিজ আমাকে সাপোর্ট করবা। এগুলো দেখতে পাচ্ছে না, কুকুরের মধ্যে মানি প্ল্যান্ট লাগাইছি, এগুলো হচ্ছে চকোবিন খাইছিলাম, দেয়ানোর মধ্যে মানি প্ল্যান্ট লাগাইছি। আর এদিকে আমার গাছ প্লাস। সো এখন ইফতারি খাইতে চলে আসলাম, কোচিং শেষে ইফতারি করছি। এখানে আমি খিচুড়ি রান্না করছি, এখানে চিকেন ফ্রাই, ডিমের চপ, তারপরে বড়া, বেগুনি, আরও কী কী করছিল। তো শরবতটা আমি বানিয়েছিলাম আর অল্প একটু বানিয়েছিলাম, আমার বোন আর আমি খেয়েছি। আর এখানে আমি আমার প্লেটে নিয়ে অপেক্ষা করতেছি কখন আজান দিবে। সো এখন খাবো। খাওয়া দাওয়া শেষে আমার বোনের বার্থডে ছিল, এটা বলতে ভুলে গিয়েছিলাম, আমার ছোট্ট বোনের বার্থডে ছিল। তো ওর বার্থডের কেক চলে আসছিলো, তো ওটা আনবক্স করলাম। আর কেকটা অনেক বেশি মজা মজা হয়। সো এটা অনেক জানি না, এখন তোমাদেরকে বলবো কেমন হয়েছিল এটা। তো কেকটা আমি দেখতেছিলাম, কেকটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমার বোন এটা অনেক বেশি পছন্দ করে। তোকে আমি খাওয়াই দিলাম, আমার পুচকু বোন। আর কাটিংটা দেখায়নি, কারণ ওই সময় আমি ভিডিও করতেছিলাম আর আমার বোনটা কাটতেছিল, বাট আমি তারপরে সেটা আপলোড করি নাই। সো এখন আমি খাবো, দেন রিভিউ দেবো যেটা কেমন। গাইস, অনেক মজা তো, ইয়াম্মি ইয়াম্মি লাগছে। আসলে অনেক মজা ছিল, একটু ফান করলাম, কারণ তোমাদের সাথে তো ফান করবোই, কারণ তোমরাই তো আমার ফ্যামিলি, তোমরাই আমার পাশে থাকবা। আর আই নো তোমরা আমাকে অনেক বেশি করে সাপোর্ট করবে, প্লিজ প্লিজ প্লিজ। আর কেকটা অনেক বেশি মজা ছিল। এটা হলো আমাদের বাড়ির পাশে একটা আন্টি, বাট উনি অনেক মজা করে বানায়। ওনার একটা ফেসবুক পেজ আছে, যেটা আমি ভুলে গেছি, নাহলে আমি ডিসক্রিপশানে মেনশন করে দিতাম। সো খাওয়া দাওয়া শেষ, এখন ভাবলাম ব্লগটা ইন্ডিং করতে হবে, বিকজ আমার হচ্ছে পড়াশোনা আছে, পড়াশোনা শেষ করে আমাকে আরও অনেক কাজ করতে হবে। তো তোমাদেরকে এখন ব্লগের বিদায় দিতে আসলাম। তো আমি জানি না আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে, বাট হোপফুলি আমি যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি। আর আমি এত নার্ভাস হচ্ছিলাম যে বলার বাইরে, আমার হাত পা লিটারালি ঘামতেছিল। সো আল্লাহ হাফেজ।